আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকে থাকছে এমন একটি রেসিপি, দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু খুবই মজার, ফুল পিঠা। চলুন তাহলে পিঠা তৈরি শুরু করি। প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিচ্ছি 2 কাপ আর হাফ কাপ, প্রায় 500 গ্রাম ময়দা নিচ্ছি, অর্থাৎ এখানে আমি 2.5 কাপ ময়দা নিচ্ছি। এবারে দিচ্ছি 1 পিঞ্চ এলাচের গুঁড়া, সামান্য লবণ, দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল স্পুন, বাটার দিচ্ছি মেল্ট করা হাফ কাপ, হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ দিচ্ছি, ডিমের কুসুম দিচ্ছি একটা, সাদা অংশটা আমি রেখে দিচ্ছি। এবার নেড়ে নিচ্ছি। প্রয়োজনে পানি দিয়ে ডো তৈরি করছি, আপনারা এখানে ইচ্ছে করলে দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন। বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। 1 কাপ থেকে 2 টেবিল চামচ আমার পানি থেকে গেল। আপনারা এখানে ইচ্ছে করলে দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন। ডোয়ের কনসিস্টেন্সিটা এরকম হবে। ডোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখছি। বড় করে মোটা করে রুটি বেলে 3 ভাঁজ করে নিচ্ছি। ভিতরে কর্নফ্লাওয়ার লাগাচ্ছি। 4 কোণা পরোটার মতো ভাঁজ দিয়ে আবার আমরা বেলে নিচ্ছি। ভিতরে কর্নফ্লাওয়ার লাগাচ্ছি। 4 কোণা পরোটার মতো ভাঁজ দিয়ে নিলাম, আবার বেলে নিচ্ছি, আবার মুড়িয়ে নিচ্ছি। এভাবে 3 বার মুড়িয়ে নিলাম। পলিথিনের মধ্যে রেখে দিলাম। আর একটা নিয়ে আমি পাতলা রুটি বেলবো, তার জন্য একটা ডো আমি নিয়ে এখন রুটি বেলছি। রুটিটা এরকম পাতলা রুটি হবে। এখন 4 কোণা শেপের একটা প্লাস্টিক কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। এবারে কাটা অংশগুলো দিয়ে ফুল তৈরি করব। একসাথে 3টা একটার পর একটা রেখে চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। 4টাও জোড়া লাগাতে পারেন। ডিমের সাদা অংশ দিয়ে জোড়া লাগাচ্ছি। এবারে ভালোভাবে জোড়া লাগানোর জন্য মাঝখানে কাঠের চামচের পিছন দিয়ে একটু চেপে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পেন্সিলের পিছন দিয়েও চেপে দিতে পারেন। প্রথমে ফ্রাই প্যানে তেল হালকা গরম করব। একটা ময়দার অংশ ফেলে আস্তে আস্তে ভেসে গেলে তাহলে বুঝবো তেলটা গরম হয়ে গেছে। চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। এবারে পিঠাগুলো দিব। একটা পিঠা ছেড়ে দিয়ে কাঠের চামচের পিছন দিয়ে তেলে কিছুক্ষণ আমি ধরে রাখছি। এতে করে পিঠাটা ফুলে উঠেছে এবং ফুলের শেপ হয়ে যাচ্ছে। চামচ দিয়ে কাঠের চামচের পিছনের অংশ উঠিয়ে নিচ্ছি। যেটা আমি তেলের মধ্যে চেপে রেখেছিলাম। এইভাবে অনেকগুলো একসাথে ভাজতে পারেন। কিছুক্ষণ হলে, অর্থাৎ শক্ত হলে উল্টে দিচ্ছি। এইভাবে অনেকগুলো একসাথে ভাজতে পারেন। কিছুক্ষণ হলে, অর্থাৎ শক্ত হলে উল্টে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন হলে উঠিয়ে নিচ্ছি। এইভাবে হালকা ব্রাউন করে সব পিঠাগুলো ভেজে নিলাম। এবার পিঠাগুলোতে চিনির শিরা মাখাবো। তার জন্য কড়াই চুলায় দিয়ে চিনি দিচ্ছি 1 কাপ, পানি দিচ্ছি হাফ কাপ। চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। চিনি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। চিনির শিরা ঠিক একতার হওয়ার মতো হবে, তখনই চুলাটা অফ করে দিচ্ছি। এবারে পিঠাগুলো একটা ট্রেতে সাজিয়ে চিনির রস উপর থেকে ঢেলে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেইভাবে আপনারা চিনিটা দিবেন। যদি হালকা মিষ্টি খান তাহলে খুব অল্প দিবেন, আর বেশি খেলে একটু বেশি চিনির রস দিবেন। এটা আপনাদের ইচ্ছার উপর। পিঠাগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আর চিনির শিরাটা আমার গরম আছে। 7 দিন বাইরে সংরক্ষণ করতে পারবেন, আর 1 মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। মাঝখানে পেস্তা বাদাম কুচি করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো বাদাম আপনারা ভিতরে দিতে পারেন। ঠান্ডা হলে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। কতটাই মুচমুচে এই পিঠা, খেতেও কিন্তু অনেক মজার। এই পিঠা
7 দিন বাইরে সংরক্ষণ করতে পারবেন, আর 1 মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।